চিংড়ি মাছের নানা রকম রেসিপির মধ্যে চিংড়ি মাছের মালাইকারি খুব জনপ্রিয় একটি রেসিপি। আপনারা কে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেন আমার জানা নেই, কিন্তু আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি সেটি দেখতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি। আমি বাজার থেকে আধা কিলো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভালো করে বেছে খোসা ছাড়িয়ে নেব, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ কিনে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য। দেখতে ভালো লাগার জন্যে চিংড়ি মাছের লেজটা আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আর মাঝখান থেকে খোসা ফেলে দিয়েছি। আর যেভাবে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিতে হয় ঠিক সেইভাবেই আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ গরম মশলা বাটা আর 1 বাটি নারকেলের দুধ। এবার একটা কড়াই বসিয়ে দেব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, সেজন্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে মেখে নেব। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে পাল্টে দেব, দিয়ে অন্য সাইডও ভেজে নেব। চিংড়ি মাছ খুব কড়া করে লাল লাল করে ভাজার দরকার হয় না, হালকা করে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। ঠিক এইভাবেই সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজা তেল যেহেতু কড়াইতে ছিল, ওই জন্য তেলের উপরে একটু ফেনা মতো হয়ে আছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়নের জন্য, আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের মশলাগুলো 10 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা নাড়তে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য প্রথমে দিয়ে দেব আমি লবণ, আর ভালো কালার আসার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারের হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে টমেটোগুলো। আর লবণ যেহেতু দেওয়া আছে আগে থেকেই, সেজন্য টমেটো কিন্তু ভালোভাবে নরমও হয়ে যাবে। দেখুন টমেটোটা ভালোভাবে গলে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিকঠাকভাবে যদি কষানো না হয় রান্নাটাও কিন্তু ভালো হয় না, ওই জন্য ভালোভাবে মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, ওই জন্য অনবরত নাড়তে থাকতে হবে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। চিনি দিলে
রান্নার স্বাদ আর রং দুটোই ঠিকঠাক থাকে। এবার আরও একবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ আর মশলা ভালোভাবে কষিয়ে নিলে খেতেও খুব ভালো হবে। চিংড়ি মাছের মধ্যে লবণ আর ঝাল ঠিকঠাকভাবে চলে যাবে। ভালোভাবে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব নারকেলের দুধ। আমি এই রান্নায় আলাদাভাবে কোনো জল ব্যবহার করছি না, আমি নারকেলের দুধ দিয়েই রান্নাটা করছি। আপনারা যদি একটু গ্রেভি পাতলা করতে চান তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন, অথবা নারকেলের দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার ঢাকনা তুলে আরও 2 মিনিট মতো আমি রান্না করে নেব। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে আরও 1 মিনিট রান্না করে নেব। আর তারপরেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি, এবার কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে একদিন চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।